রাজধানী ঢাকার সড়কে বসেছে শত শত এআই প্রযুক্তির ক্যামেরা। এই প্রযুক্তি ব্যবহার করে মামলা দেয়া হচ্ছে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে। গত ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু হয়। বর্তমানে রাজধানীর প্রধান সড়কের ১০টি পয়েন্টে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই সড়কে এখন স্বয়ংক্রিয়ভাবে অপরাধ শনাক্তের পর মামলা দেয়া হচ্ছে। আপাতত ৫ ধরনের অপরাধ শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে এআই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। গাড়ি শনাক্তের জন্য ১০৫টি ক্যামেরা ব্যবহার হচ্ছে। এই সংখ্যা আরও বাড়বে বলে জানায় ট্রাফিক বিভাগ। ডিএমপি জানায়, এআই কোন কোন অপরাধ শনাক্ত করবে সফটওয়্যারে সেগুলোর একটা নির্দেশনা দেয়া আছে। এছাড়া আরও কিছু ফিচার অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা, সিট বেল্ট বাঁধার মতো বিষয়ও রয়েছে। যার বিরুদ্ধে মামলা হচ্ছে সেই গাড়ির নিবন্ধিত সেলফোনে বার্তা পাঠানো হয় এবং একটি অভিযোগের নোটিশ তার ঠিকানায় পাঠানো হয়। আর সশরীরে অফিসে হাজির হওয়ার জন্য একটি চিঠি পাঠায় ডিএমপি। মামলা নিষ্পত্তি করতে ১৫ দিনের সময় দেয়া হয়। ডিএমপি জানায়, ২৫ সেকেন্ডের একটা ভিডিও জমা প্রমাণ হিসেবে রাখা হয়। সশরীরে এসে দায় নিয়ে নিলে জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি করা যায় অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করার সুযোগ আছে। এমন পদক্ষেপ নিয়ে ট্রাফিক বিভাগ আশাবাদী হলেও যানজট সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন গাড়ি চালক এবং বিশেষজ্ঞরা। চালকেরা বলছেন, এই প্রযুক্তিতে লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন কঠোর আইন ও নিয়ম কানুনের বেড়াজালে পড়ছে, অনিবন্ধিতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অথচ সড়কে সমস্যার অন্যতম বড় কারণই হল লাইসেন্সবিহীন চালক আর অনিবন্ধিত যানবাহন। নিবন্ধনহীন যানবাহন আর অনিয়ন্ত্রিত পরিবহনকে নিয়ন্ত্রণ করা না গেলে রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশে যেভাবে ব্যাটারি চালিত ইজি বাইক এবং অটোরিকশা বেড়ে গেছে, তাতে করে সমস্যা আরও জটিল হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।